প্রথম ইনিংসে যদি আমরা একটু আরেকটু বেটার ভালো রান করতে পারতাম, সে নট খুব বেশি না, 150 রান করলেও কিন্তু টেস্ট ম্যাচটা ডিফিকাল্ট হতো। সো সব মিলে যদি বলেন, হ্যাঁ, আমি ডারউইনের টেস্ট ম্যাচটা মনে রাখতে চাই বেশি। এবার যতখানি রেসপেক্ট পেয়েছি বিদেশে খেলতে, সেটা আসলে আমি কখনো পাইনি, এটা আমি বলতে পারি। আমি তো দর্শকদের সাথে বসে খেলা দেখেছি কিন্তু এই টেস্ট ম্যাচটাতে। তো সেখানেও কিন্তু অনেকজন এসে আমাকে বলেছে, তোমরা ভালো ক্রিকেট দল, তোমরা আসলে এটা অস্ট্রেলিয়ান বেশি ভালো হয়ে গেছে, বাট তোমরা ভালো ক্রিকেট। এই টেস্ট ম্যাচের পরে কেউ কিন্তু বলে নাই যে তোমরা আসলে এমনি জিতে গিয়েছো। আমি শরীফুল ভালো খেলায় ভালো বোলিং করে, যেটা হলো আমাদের কিন্তু 4জন জেনুইন ফাস্ট বোলার থাকলো, যারা যে কোনো দিন 5 উইকেট নিতে পারে। এটা কিন্তু অনেক বড় একটা স্টেটমেন্ট ফ্রম বাংলাদেশ ক্রিকেট টিম। একটা আমাদের টিমটার একটা বড় অ্যাডভান্টেজ এখন আমাদের ফাস্ট বোলাররা ভালো করছে। সো কন্ডিশন যেটা হয়, আমরা কিন্তু উই আর রেডি। আমাদের স্পিনাররা ভালো করে। আই এম রিয়েলি হ্যাপি, আমি খুব খুশি। 23 বছর আগে প্লেয়ার হিসেবে এসেছিলাম, এবার অফিসিয়াল হিসেবে আসছি। আমি জানি না উপর আল্লাহ আমাকে কী রেখেছে পরবর্তী, বাট আমার মনে হয় না বাংলাদেশে আর 23 বছর অপেক্ষা করতে হবে। অস্ট্রেলিয়া খেলতে এসে আমরা সিরিজ ট্রফিটা শেয়ার করছি। আই থিঙ্ক ইটস এ সাকসেস ফর বাংলাদেশ ক্রিকেট। এটা খুব বেশি সাবকন্টিনেন্ট টিম কিন্তু হয় না, সব দল কিন্তু এসে সিরিজ ড্র করে যায় না। সিরিজ জেতার সুযোগ তৈরি হয়েছিল প্রথম টেস্ট ম্যাচ জেতার পরে, বাট প্র্যাকটিক্যালি এটা আসলে ভীষণ কঠিন। এবং অস্ট্রেলিয়ানরা মনে হয়, আমার কাছে মনে হচ্ছে এই টেস্ট ম্যাচতে তারা কোনো সুযোগই নেয়নি। আমরা যেরকম ঘরের মাটিতে খেলি, স্পিনিং ট্র্যাক মানে অনেক সময় অন্য দলকে করতে, ওরা আসলে একদম সুইমিং কন্ডিশন দিয়েছে। এটা আমাকেও একটু অবাক করেছে আমি, বিকজ যদি টসে হারতো ওরাও কিন্তু বিপদে পড়তে পারতো। তাদের কিন্তু ব্যাটিং করতে কষ্ট হয়েছে, এবং শুরুতে ব্যাটিং করা ইজ নট ইজি। দেখুন, প্রথম ইনিংসে যদি আমরা একটু আরেকটু বেটার ভালো রান করতে পারতাম, সে নট খুব বেশি না, 150 রান করলেও কিন্তু টেস্ট ম্যাচটা ডিফিকাল্ট হতো। সো সব মিলে যদি বলেন, হ্যাঁ, আমি ডারউইনের টেস্ট ম্যাচটা মনে রাখতে চাই বেশি। এই টেস্ট ম্যাচটা আমাদের প্রত্যাশার মতো হয়নি, বাট ইট ক্যান হ্যাপেন। সাবকন্টিনেন্ট টিমগুলি অস্ট্রেলিয়াতে এসে এরকম স্ট্রাগল করে, শুধু বাংলাদেশ না, অন্য দলগুলি কিন্তু করেছে। ইভেন ইংল্যান্ডের মতো টিমও কিন্তু, আপনি জানেন, পার্থে এর আগে সমুদ্রে 2 দিনে খেলা শেষ হয়েছিল। তো ইট ডাজন্ট মিন যে আমরা এটাকে অ্যাকসেপ্ট করছি। আমরা অবশ্যই বলবো, বা ভালো ক্রিকেট খেলার মতো সামর্থ্য ছিল আমাদের, খেলতে পারতাম, বাট এটা হতে পারে এটা। সো আই থিঙ্ক উই শুড, আমাদের একটু ভালো মেমোরিটা মনে রাখা হচ্ছে। আমার মনে হয় অস্ট্রেলিয়া থেকে আমরা এই টেস্ট সিরিজ পরে যেটা নিয়ে যাচ্ছি, এটা আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় কিছু। আমি 2000 সালতে রেগুলার ক্রিকেট খেলছি, ইন্টারন্যাশনাল ক্রিকেটে। তারপরে অফিসিয়াল হিসেবে অনেক দেশে গিয়েছি, অনেক সফর করেছি। বাট আমি এবার যতখানি রেসপেক্ট পেয়েছি বিদেশে খেলতে, সেটা আসলে আমি কখনো পাইনি, এটা আমি বলতে পারি। যেভাবে যেখানেই গিয়েছি, যেভাবে সাধারণ অস্ট্রেলিয়ানরা যেভাবে আমাদের অভিনন্দন জানিয়েছে, অ্যাপ্রিসিয়েট করেছে, এটা আসলে আমি খুব বেশি পাইনি। আই বিন টু এভরিওয়ার, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, যত টেস্ট প্লেইং নেশন আছে সব জায়গায় গিয়েছি। আমার এটা বাংলাদেশ ক্রিকেট এবং ক্রিকেটারদের জন্য অনেক কিছু। আর বাকিটা যদি বলেন, ভালো ক্রিকেট কিন্তু আমরা খেলেছি এখানে। আই থিঙ্ক উই প্লেড ওয়েল। ওডিআইতে অনেক সময় আপনি একদিন ভালো গেলে জিততে পারবেন, বা টেস্ট ম্যাচটা আমরা যেভাবে জিতেছি, সেটা আসলে ওয়ান্ডারফুল, অসাধারণ ছিল। আর আপনার এই টেস্ট ম্যাচটা যদি ধরেন, আমি তো দর্শকদের সাথে বসে খেলা দেখেছি কিন্তু এই টেস্ট ম্যাচটাতে। তো সেখানেও কিন্তু অনেকজন এসে আমাকে বলেছে, তোমরা ভালো ক্রিকেট দল, তোমরা আসলে এটা অস্ট্রেলিয়ান বেশি ভালো হয়ে গেছে, বাট তোমরা ভালো ক্রিকেট। এই টেস্ট ম্যাচের পরে কেউ কিন্তু বলে নাই যে তোমরা আসলে এমনি জিতে গিয়েছো, এটাই তোমাদের শক্তি। এটা আসলে সাধারণ দর্শকদের কারো মুখে আমরা শুনিনি। সো ইটস অ্যাচিভমেন্ট, আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। সেকেন্ড টেস্ট ম্যাচের লেসন যদি বলেন, অবভিয়াসলি যে কোনো টেস্ট ম্যাচের ফার্স্ট ইনিংসটা খুব ইম্পর্টেন্ট হয়। ফার্স্ট ইনিংসে পিছিয়ে গেলে আসলে টেস্ট ম্যাচটাতে যতই ভালো করুন, টিকে থাকাটা খুব মুশকিল হয়। ইট ইজ এ লিসন। আর যেটা হয় যে টেস্ট ম্যাচে নতুন বলটা খুব ইম্পর্টেন্ট। নতুন বলে উইকেট হারালে আসলে কাজটা অনেক কঠিন হয়ে যায়। সো বাট ইটস এ ফ্যাক্ট অলসো যে এই কন্ডিশনে নতুন বলটা সবসময় ডেঞ্জারাস সবার জন্য, শুধু আমাদের জন্য। ট্রাভিস হেড তো ওয়ার্ল্ডের নাম্বার 1 টেস্ট ব্যাটসম্যান। ট্রাভিস হেডেরও কিন্তু কষ্ট হয়েছে এখানে ব্যাটিং করতে। সো ইটস নট ইজি ফর এনিওয়ান। সো এটা একটু আমাদের একটু মাথায় রাখতে হবে। বাট সোফার যেটা লিসন যদি বলেন, একটাই যে হ্যাঁ, প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসটা খুব ইম্পর্টেন্ট। এই সিরিজটাতে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা তো একটা ছোটো ছোটো প্ল্যান নিয়ে এগোই। তো আমাদের এখন প্ল্যানটা তো টেস্ট টিম নিয়ে, আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপটা, সেটা নিয়ে আমরা প্ল্যান করে এগোচ্ছি। তো সেটা করতে গেলে কিন্তু আমাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্টের সবাইকে সুস্থ থাকাটা খুব ইম্পর্টেন্ট। অ্যাট দ্য সেম টাইম আমরা নেক্সট কটা সিরিজ খেলবো ব্যাক টু ব্যাক, সময় খুব বেশি পাবো না, এবং এই
টেস্ট ম্যাচগুলির যেহেতু ভিতরে টাইমটা কম, মানে ইনবিটুইন টাইমটা খুব কম, এখানে সব ফাস্ট বোলারদের সুস্থ পাওয়া খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আমাদের হয়তো সবাই হয়তো আমরা সুস্থ পাবো না, সেক্ষেত্রে বোলিং পুলটা খুব বড় হওয়া ইম্পর্টেন্ট, অ্যাট দ্য সেম টাইম কোয়ালিটি থাকাটাও খুব ইম্পর্টেন্ট। আমি শরীফুল ভালো খেলায় ভালো বোলিং করে যেটা হলো, আমাদের কিন্তু 4জন জেনুইন ফাস্ট বোলার থাকলো যারা যে কোনো দিন 5 উইকেট নিতে পারে। এটা কিন্তু অনেক বড় একটা স্টেটমেন্ট ফ্রম বাংলাদেশ ক্রিকেট টিম। তাসকিন বলেন, হাসান বলেন, রানা আই হোপ হিল কাম ব্যাক ভেরি সুন, শরীফুল বলেন, এবাদত আছেন, সবাই কিন্তু খুব ভালো ফাস্ট বোলিং ইউনিট একটা তৈরি হয়েছে আমাদের। সো আমাদের যে লক্ষ্যটাই টেস্ট চ্যাম্পিয়নশিপ, সেই লক্ষ্যে যদি আমরা পৌঁছতে যাই তাহলে আমাদের সবাইকে সুস্থভাবে পাওয়াটা খুব ইম্পর্টেন্ট হবে। এবং তারা শরীফুল যে বোলিং করেছে এটা আমাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট আরও রিচ করলো। সো আই মিন এখন যেটা হয়েছে, যদি কাউকে সবসময় না পাই তারপরে কিন্তু একটা কেউ না কেউ থাকবে, ব্যাকআপ থাকবে, যে এসে 5 উইকেট নিতে পারবে। ইটস এ বিগ থিং ফর বাংলাদেশকে ডেফিনেটলি। মিরাজ আমাদের টিমের জন্য খুব ইম্পর্টেন্ট একজন পার্সন। আই মিন আমরা কিন্তু সবসময় বলি যে মানে অনেক একটা কথা কিন্তু আছে, মিরাজ ঘরের মাটিতে অনেক সফল, যতটা সফল ঘরের বাইরে অতটা সফল নয়। ডারউইন টেস্ট ম্যাচটা কিন্তু স্পিনারদের জন্য খুব বেশি কিছু ছিল না, সেখানে নাথান লানের মতো স্পিনার কিন্তু তেমন বেশি ভালো উইকেট পাননি, সেখানে কিন্তু মিরাজ 5 উইকেট নিয়েছে। ইভেন এখানে কিন্তু স্পিনিং কন্ডিশনে কিন্তু মিরাজ কিন্তু খারাপ বোলিং করেনি, একটা ইম্পর্টেন্ট উইকেটও নিয়েছে। সো ওর ফর্মে ফেরাটা বলবো না, হি ইজ বিন ইন ফর্ম, টেস্ট ম্যাচে ভালো করছে। ও যেখানে ব্যাট করে 7 নাম্বার এবং বোলিংটা আমাদের টিমের জন্য খুব গুরুত্বপূর্ণ, মানে আমাদের সাফল্য পাওয়ার পিছনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আই মিন গুড টু সি হিম পারফর্মিং ইভেন ইন অস্ট্রেলিয়ান কন্ডিশন, যেখানে পুরোপুরি সুইমিং কন্ডিশন থাকে। ইন্টেলিজেন্ট প্লেয়ার, আর সবচেয়ে যে জিনিসটা ভালো লাগে মিরাজের, ইজ এ জেনুইন ফাইটার। আপনি যদি ডারউইনের ইনিংসটা দেখেন সেটা আপনাকে বলতে হবে যেটা সামথিং এক্সট্রাঅর্ডিনারি। এখানে অনেকের ইনিংসের কথা মনে হবে, তামিমের 100, শান্তর ব্যাটিং, মমিনুলের ব্যাটিং, মুশফিকের কন্ট্রিবিউশন, হাসানের বোলিং, বাট মিরাজের ব্যাটিংটা ভুললে চলবে না। ওই ব্যাটিংটা কিন্তু এটা ফাইটিং ব্যাটিং, ওইটাই কিন্তু আমাদের একটা অনেক বড় অ্যাডভান্টেজ দিয়েছিল। সো সব মিলে ইয়েস, ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার। আমাদের যেই লক্ষ্যটা সামনে সেটার জন্য সে খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। আই এম রিয়েলি হ্যাপি, আমি খুব খুশি ইন এ সেন্স যে আমি তো এর আগে নির্বাচক হিসেবে কাজ করেছি। সো এবার তো আর দায়িত্বটা একটু বেশি, রেসপন্সিবিলিটি অনেক বেশি। এই সফরে আসার আগে যে চ্যালেঞ্জটা ছিল আমি আমার সিলেক্টর লাইফে পাইনি কখনো, মানে আগের প্রিভিয়াস স্টার্ট করার পরে। চ্যালেঞ্জ কোন সেন্সে, ইনজুরি প্রবলেম, আমাদের অনেক ইনজুরি প্রবলেম। আমরা জানি এই টেস্ট সিরিজগুলি আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য। সো এখানে সবাইকে পুরো দলটাকে একসাথে করা, সুস্থ পাওয়া, অবশ্যই আপনি সব ম্যাচ জিততে চাইবেন, বাই নোয়িং যে অস্ট্রেলিয়া জেতাটা খুব ডিফিকাল্ট, বা তারপরে তো মাথাতে থাকবেই আমরা কোনটা করলে বেস্ট পসিবল টিম বানাতে পারবো। সেটা অনেক বড় অবস্টাকল ছিল যে আমাদের ইনজুরিটা আমাকে এই দলটা দিতে একদম লাস্ট দিন পর্যন্ত ওয়েট করতেছে। আমি কিন্তু এটা আগে ভাগে দল দিতে পছন্দ করি। আমি এমনিতে ক্লিয়ার এবং শিওর থেকে আমার মানে সিলেকশন নিয়ে, বাট খুব ঝামেলার মধ্যে ছিলাম। তার মধ্যে আমাদের এই দল ছিল, হাই পারফরমেন্স দল ছিল, সব মিলিয়ে একটা খুব একটা টেন্স পিরিয়ড ছিল আমার জন্য। সো তারপরে এরকম হয়ে যখন দলটা নিয়ে এসে পারফর্ম করে, ডেফিনেটলি নট অনলি অ্যাজ এ সিলেক্টর, বাংলাদেশ ক্রিকেট ফ্যান, বাংলাদেশ ক্রিকেট হিসেবে আপনি ভালো তো লাগবেই, একটু বেশি ভালো লাগবে। বাট যেটা ভালো লেগেছে প্লেয়ার্সদের জন্যে, আমার মনে হয় অল ক্রেডিট গোস টু দেম, দে রেসপন্ডেড। আমাদের এই সময়ের নাহিদ রানা খুব ভালো বলে আমরা সবাই জানি, সবাই তার কথা বলছিল। নাহিদ রানা যখন আসতে পারেনি, নোবডি টকড অ্যাবাউট হিম, মানে আমরা কাউকে মিস করছি, তাকে ভালো হতো, এই কথাটা কিন্তু কেউ বলে। দেখুন এভরিওয়ান পারফর্ম। সো একটা ভালো দলের জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে যখন আপনি সবসময় আপনার বেস্ট প্লেয়ার খেলতে পারবেন না, ইনজুরি ইজ এ পার্সেল অফ স্পোর্টস, সেটা থাকবেই। সেখানে আপনার বেস্ট প্লেয়ার পাবেন না, হয়তো বেস্ট কম্বিনেশন চাইলে করতে পারবেন না, বাট যখন যারা খেলবে তারা ওই মানসিকতা নিয়ে যদি খেলে যে না উই আর দ্য বেস্ট, সেটাই কিন্তু হয়েছে। আমরা সবচেয়ে বিরুদ্ধ কন্ডিশনে এসে আমরা জিতে গেছি। সো ভেরি হ্যাপি ডেফিনেটলি, কারণ যেই কঠিন সময়টা ছিল সেটা পার করতে পরে যখন এরকম পারফর্ম করি ভালো লাগে। টু বি অনেস্ট, সত্যি কথা বলতে যতখানি আমার নিজের কাছে ভালো লেগেছে তার থেকে ভালো লেগেছে তানজিদের জন্য। বিকজ ওকে যখন আমি পিক করেছি, মানে আমাদের সিলেকশন প্যানেল পিক করেছে, আমাদের মনের মধ্যে কোনো সংশয় ছিল না। বাট যেটা হয় যে যখন তানজিদ যদি ভালো না করতো তাহলে ওর উপর প্রেশারটা ক্রিয়েট হতো, সেটা ওর জন্য ডিফিকাল্ট হতো গোয়িং ফরওয়ার্ড। কারণ আমরা জানি যে ওর মধ্যে সামর্থ্যটা আছে, কারণ আমি ওর খেলা দেখেছি, আমি জানি ইজ ভেরি মাচ কেপেবল। আর স্ট্রোক খেললে টেস্ট ম্যাচ খেলা যাবে না, এটা আমার মনে হয় না। ট্রাভিসের নাম্বার 1 ব্যাটসম্যান টেস্ট ক্রিকেট, প্রচুর স্ট্রোক খেলে, এবং রান করাটা আসলে বড় কথা। আপনি স্ট্রোক খেলেন, রান করাটা খুব ইম্পর্টেন্ট। টেস্ট ম্যাচে কিন্তু খারাপ বল, টেস্ট ম্যাচে যে খারাপ বলটা মারতে পারে সে সাকসেসটা বেশি হয়, আমি আমার নিজের এক্সপিরিয়েন্সে বলতে পারি। সো না, আমার ভালো তো লেগেছে যে আমাদের কিন্তু ওপেনিংটাই যে কনসার্ন,
আপনি যদি দেখেন আমাদের সাকসেসের দিকে যদি দেখেন, আমাদের যখন ওপেনিং ভালো হয় আমরা কিন্তু ভালো ব্যাটিং করি। সো আমাদের এই জায়গাটাও আমার মনে আরও সেটেল হওয়া খুব ইম্পর্টেন্ট। নতুন বলে উইকেট হারালে আমরা কিন্তু একটু বিপদে পড়ি। তো হিজ টেকনিক ইজ ভেরি গুড। টাইমের টেকনিক আপনার দেখে খুব টেকনিক্যালি খুব স্ট্রং। আমার মনে হয় যদিও এই টেস্ট ম্যাচে সেকেন্ড টেস্ট ম্যাচে অত ভালো প্রত্যাশিত পারফর্ম করেনি, বাট আমার মনে হয় সামনে এখান থেকে যাওয়ার পর ব্যাটিংটা আরও ভালো হবে। একটা আমাদের টিমটার একটা বড় অ্যাডভান্টেজ এখন আমাদের ফাস্ট বোলাররা ভালো করছে। সো কন্ডিশন যেটা হয় আমরা কিন্তু উই আর রেডি। আমাদের স্পিনাররা ভালো করে, ফাস্ট বোলার ভালো করছে। সো যেটা আমরা প্রতিপক্ষ দেখি কন্ডিশন বানানোর চেষ্টা করবো। সো আমার ব্যাটসম্যানরা ভালো করছে। সো আমার মনে হয় যে কন্ডিশনটা আমরা খুব বেশি চিন্তিত না প্রতিপক্ষকে হারানোর জন্য। আমরা এখন পজিটিভ থাকতে চাই, পজিটিভ খেলতে চাই। যেটা কন্ডিশন মনে হবে ভালো সেটাই করবো। আমরা স্পিনও করতে পারি, আমরা ফাস্ট বোলিং করতে পারি, আমরা দুটোর জায়গায় তো ভালো করছি। সেটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত না। আমরা শুধু যেটা আমাদের মূল কনসার্ন, আমরা যেন সবাইকে সুস্থ পাই। মানে আমরা যেন যেই দলের প্ল্যান করি সবাইকে যদি সুস্থ পাই, তাহলে ইনশাল্লাহ আমাদের আশা করি সমস্যা হবে না। সেটা অনেক বড় চ্যালেঞ্জ। সাউথ আফ্রিকা কিন্তু খুব ভালো দল, সাউথ আফ্রিকায় আরও ভালো দল। তবে একটা বিষয় তো আছে, এখন আমাদের সাথে সবাই গ্রিন টপ দিতে হলে চিন্তা করবে। অস্ট্রেলিয়ানরা কিন্তু ফেসে গেছে বলবো না, বাট দে অলসো কুড হ্যাভ বিন ইন ট্রাবল যদি আগে টস দিতে ব্যাটিং করতো। সো আমরা আসলে খুব বেশি চিন্তিত না। আমরা আসলে একটা একটা করে এগোতে চাই। আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে আফগানিস্তান টেস্ট ম্যাচ, তারপরে হোমে ওয়েস্ট ইন্ডিজ, তারপরে সাউথ আফ্রিকা। সো আমরা যেটা প্ল্যান করছি, আমরা কিন্তু সব জিততে চাই, ওয়াই নট। মানে এখন আমরা তো এভাবে চিন্তা করছি না, বাট এই টেস্ট চ্যাম্পিয়নশিপের ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা 4টার মধ্যে 2টা ম্যাচ জিততে পারি আমাদের জন্য খুব ভালো। আমাদের তো ছোটো ছোটো লক্ষ্য নিয়ে এগোতে চাই। আমরা বড় লক্ষ্য এখনই সেট করছে, বড় লক্ষ্য মানে লম্বা সময় ধরে চিন্তা করছে না। যেটা বললাম যে আমার মনে হয় যে আমরা এখন যেরকম অবস্থা আছি, আমরা উই ক্যান উইন গেমস। আমরা ওই বিশ্বাসটা, ওই কনফিডেন্সটা কিন্তু সবার মধ্যে আছে। 23 বছর আগে প্লেয়ার হিসেবে এসেছিলাম, এবার অফিসিয়াল হিসেবে আসছি। আমি জানি না উপর আল্লাহ আমাকে কী রেখেছে পরবর্তী, বাট আমার মনে হয় না বাংলাদেশে আর 23 বছর অপেক্ষা করতে হবে। আমি আসি কিনা আসলে সেটা ইটস নট ইম্পর্টেন্ট, বাংলাদেশ টিম আসবে কিনা সেটা ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে অস্ট্রেলিয়ানরা যেটা বলে যে বাংলাদেশ আসলে তাদের খুব একটা মানে অত অ্যাসেজের মতো অত হয় না। বাট আপনি যদি ডারউইন এবং কেয়ার্ন স্টেজ দেখেন, ইট ওয়াজ ফুল হাউস এবং খুব ব্র্যান্ড অফ ক্রিকেট কিন্তু হয়েছে দু দেশেই। মানে ডারউইনেরও আমরা ওদের যে লোকাল যারা অফিসিয়াল কিংবা কমিটি আছে তাদের সাথে দে আর ভেরি হ্যাপি, ম্যাকেও তো সবাই খুব হ্যাপি। সো বাংলাদেশ অস্ট্রেলিয়া সফর করলে অস্ট্রেলিয়া লস হবে না। এবং আমার মনে হয় যদি আমরা সিডনি কিংবা বড় শহরগুলোতে খেলি, যেখানে বাঙালি কমিটি আরও বড়, আই থিঙ্ক গ্যালারি কখনো মানে এমটি থাকবে না। আর অস্ট্রেলিয়ানদের যে জিনিসটা ভালো লাগে, ওদের ক্রিকেট কালচারটা খুব ভালো, ওদের ফলোস ক্রিকেট। আপনি দেখেন যে ফ্রম ডারউইন থেকে আমরা ভালো করার পরে সব অস্ট্রেলিয়ান কিন্তু আমাদের অ্যাপ্রিসিয়েট করেছে। এখন আমরা যেখানে যাই সবাই কংগ্রাচুলেট করছে, আর ওরা মাঠে ক্রিকেট খেলা দেখতে আসে। আপনি টেস্ট ম্যাচে যে জিনিসটা ভালো লাগছে, দেন টেস্ট ম্যাচ ক্রিকেট একটু খারাপ লাগে আমাদের দেশে। আমরা যখন খেলি আমাদের মাঠটা এখন খালিই থাকে। এখানে টেস্ট ম্যাচ খেলছি আমরা, অবভিয়াসলি যদি আপনি হিসাবে করেন অস্ট্রেলিয়া 1 নম্বর টিম, আমরা তো নিচের দিকের দল, উপরের দিকের দল নয়। সেখানে কিন্তু সবাই খেলা দেখতে আসে, সব অস্ট্রেলিয়ান খেলা দেখতে আসে। এবং ডারউইন আর ম্যাকাইতে কিন্তু খুব বেশি বাঙালি কমিউনিটি। আমার মনে হয় যে দর্শক ফুল হাউসের মধ্যে 90% অস্ট্রেলিয়ান ছিল, তারা কিন্তু মাঠে এসছে, উইচ ইজ ভেরি গুড। আমার যে এটা শুরু হয়েছে সেকেন্দার ভাই আমাকে একজন জিজ্ঞেস করেছিল ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট উত্থানের ব্যাপারে। মানে আমার যে এটা কিন্তু ন্যাশনাল টিম দিয়ে শুরু হয়নি, শুরু হয়েছে ডোমেস্টিক থেকে। আমরা কিন্তু 2015 থেকে গ্রিন টপ বানাচ্ছি। এটার ফল পেতে কিন্তু 4 বছর লেগেছে। আমি যখন খেলতাম তখন তো আমাদের টিম মানে 3টা স্পিনার একটা ফাস্ট বোলার নেই। এখন কিন্তু 3টা ফাস্ট বোলার একটা স্পিনার হয়। সো এই ফাস্ট বোলার কিন্তু উঠে আসছে এবং এখন যে উইকেটে সেখানে স্পিনারদের উইকেট পেতে গেলে কিন্তু ভালো বল করতে হয়। সো এই পরিবর্তনটা কিন্তু ধীরে ধীরে হচ্ছে ডোমেস্টিক ক্রিকেট থেকে। আমার মনে হয় প্রসেসটা যে শুরু হয়েছে, আগে শুরু হয়েছিল, যেটার ফল আমরা এখন পাচ্ছি। আই থিঙ্ক এটা কন্টিনিউ করা উচিত আমাদের।